তারা আমাকেও টার্গেট করে এবং নানাভাবে দমন, নিপীড়ন আর হুমকি দামকি দিয়ে আমার কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে। তারা আমাকে আক্রোশের মাত্রা এটাই নিশ্চিত করেছিল, যার ফলে আমার দেশে ফেরার পথ বন্ধ হয়ে যায়। আমাকে অন্যতম টার্গেট পরিণত করার কারণে আপনাদের সকলের জানা আমি বিদেশে অবস্থান করলেও শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠে ধীরে ধীরে ফ্যাসিস্ট মাফিয়া সরকারের পরিণত হওয়ার সময়টা আছে। লাগাতার ভাবে তার বিরুদ্ধে আন্দোলন করেছি। ওই বিশ্বের ফ্যাসিস্ট উনি হাসিনার বিরুদ্ধে মিছিল, মিটিং, সমাবেশ, পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার ফোরামে শাসনের চিত্র তুলে ধরেছে। ইভেন আমি জাতিসংঘে একাধিকবার আমি আইসিডির প্রোগ্রামে আমি প্রেজেন্ট হয়ে বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল ফিল্মের বিরুদ্ধে আমার অবস্থান ছিল। জাতিসংঘের সেই মানবাধিকার সংস্থায় ইভেন আমি শুধু না, আমার ছেলেও এখন আমার এখানে আছে, বিশিষ্ট আইনজীবী লন্ডনের, সেও জাতিসংঘে একাধিকবার বাংলাদেশের পক্ষে তার অবস্থান বক্তব্য সে রেখেছে। আমার ওয়াইফও জেনেভা কনভেনশনে একাধিকবার আমরা বাংলাদেশের এই এক্সট্রা জুডিশিয়াল ফিলিং ইলিয়াস আলী চৌধুরী আজম সহ যারা গুম হয়েছে তাদের পক্ষে আমরা কাজ করেছি। সেই কারণে এখানে যদিও আমি এই বিষয়গুলি আপনাদের সাথে আজকে খোলামেলা ফ্রেন্ডলি ডিসকাশন করতে চাই, সেই কারণে আমি আজকে এই বক্তব্যটা আমি আবার এটা একটা এক্সট্রা যদি আমার ছিল তারপরে আমি এই কথাটা আমি আজকে শেখ হাসিনার বিদেশ যেখানে পা রেখেছে আমার সর্বাত্মক ভাবে তাকে প্রতিরোধ চেষ্টা করে বিশ্ববাসীকে জানাতে চেয়েছি শেখ হাসিনা মাফিয়া সরকার জনগণের ক্ষমতায় দেখতে চায় না। পুরো বাংলাদেশের কণ্ঠ যখন শেখ হাসিনা চেপে ধরে নিজের অবৈধ ক্ষমতা পরিচালনা নির্ভীক করতে চেয়েছে, ঠিক তখন প্রবাসী বিএনপি নেতাকর্মী ও দেশপ্রেমী বাংলাদেশের হাসিনাকে প্রতিরোধ করায় শেখ হাসিনার চক্র ক্ষিপ্ত হয়েছে, যার ফলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বাংলাদেশে আমার নিজ বাড়িতে ভোর রাতে ডাকাতের মতো হামলা করে ভাঙচুর করে লুটপাট করে অগ্নিসংযোগ করে। সবচেয়ে পরিতাপের বিষয়, আমার মায়ের মৃত্যুর পর মায়ের লাশ দাফন করার জন্য বাংলাদেশে আসতে পারে। আমার মায়ের মৃত্যুর পরও এইভাবেই আমি দেশে আসতে পারি। বিদেশের মাটিতে বাঁচিয়া সন্ত্রাসী করাচিয়া সন্ত্রাস, স্পেশালি রাশিয়ান হিলপে দ্বারা আমার উপর হামলার চেষ্টা করা হয়েছে। এখানে লন্ডনের পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সেটা তাদের এটা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন রয়েছে। লন্ডনে আমার বাড়িতে আমরা একাধিক অধ্যাস নানা হুমকি দামকি ছিল নিত্য দিনের ঘটনা। আমি সব ফ্রেন্ড উপেক্ষা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নির্দেশনায় বাস্তবায়নের জীবনবাদীকে কাজ করে গিয়ে